গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী যুদ্ধ, অবিরাম বিমান হামলা এবং খাদ্য ওষুধসহ মানবিক সহায়তা বন্ধ করে রাখায় আন্তর্জাতিক পরিমণ্ডলে একের পর এক মিত্র হারাচ্ছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর যুদ্ধের শুরুর দিকে ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন পেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সমর্থন রূপ নিচ্ছে তীব্র সমালোচনা ও কূটনৈতিক বিচ্ছিন্নতায়। দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক বিশ্লেষণে এমনটিই উঠে এসেছে। গত 19 মে ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্যের শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে কড়া ভাষায় ইসরায়েল সরকারের সমালোচনা করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় সামরিক আক্রমণ এবং মানবিক সহায়তার উপর অবরোধ অব্যাহত থাকলে তারা আরও কঠোর ও নির্দিষ্ট পদক্ষেপ নিতে বাধ্য হবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানান, নেতানিয়াহু সরকার যদি এই নৃশংস নীতিতে অনড় থাকে, বিশ্ব মেনে নেবে না। ইতোমধ্যেই যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করে দিয়েছে এবং ফিলিস্তিনিদের উপর সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফ্রান্সও আগামী মাসে সৌদি আরবের সঙ্গে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, যেখানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। অন্যদিকে নেদারল্যান্ডসের সংসদ ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য ও সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনার প্রস্তাব তুলেছে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের মধ্যে 17টি দেশ ইতোমধ্যেই সেই প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তো ইসরায়েলকে সরাসরি গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন এবং ইউরোভিশন থেকে তাদের নিষিদ্ধ করার দাবি তুলেছেন। সবশেষে গাজা থেকে সাধারণ ফিলিস্তিনি জনগণকে স্বেচ্ছামূলক অভিবাসনের নামে বিতাড়নের পরিকল্পনাও নেতানিয়াহুর সরকারের কূটনৈতিক ইমেজকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, গাজা কার্যত ধ্বংস করে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে ইসরায়েল আন্তর্জাতিকভাবে একেবারে একঘরে হয়ে যাবে।